নমস্কার, আমি নিবেদিতা। আলাস্কা থেকে তরকারি এন্ড তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির। আজ এখানে সানডে, বাইরে অঝোরধারে স্নোফল হয়েই চলেছে। তার সাথে ঘরে যদি বানানো হয় বাসন্তী পোলাও আর সাথে থাকে গরম গরম মাটন কারি, তাহলে বাঙালি সানডে একদম জমে যায়। চলুন আর কথা না বাড়িয়ে এবার তাহলে রান্নাঘরে উকি দেওয়া যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর একটা ছোট প্যানে কিছুটা ঘি গরম করে তার সাথে অ্যাড করে দিয়েছি কিছুটা হলুদ। এবার এই মিশ্রণটা অ্যাড করে নিয়েছি গোবিন্দভোগ চালের সাথে। তারপর এটাতে অ্যাড করে নিয়েছি কিছুটা গরম মশলা গুঁড়ো। এরপরে সব কিছুকে ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর একটা বড় প্যান গরম করে তাতে আবারও কিছুটা ঘি অ্যাড করে নিয়েছি। এরপর তাতে দিয়েছি তেজপাতা, লবঙ্গ আর গোটা এলাচ। তারপর দিয়েছি কিছুটা আদা বাটা। এরপর এগুলোকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি কাজু। কাজুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি গোবিন্দভোগ চাল। এরপর এটা হালকা মিক্স করে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো জল। তারপর এতে দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি। এরপরে সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এর মাঝে একবার ঢাকা খুলে দেখে নিয়েছিলাম নেড়ে চেড়ে, যাতে তলায় লেগে না যায়। 15 মিনিট পর ঢাকা খুললেই রেডি বাসন্তী পোলাও। আমি এখানে কিশমিশটা স্কিপ করে গেছি, যেহেতু আমার খুব একটা ভালো লাগে না, তবে আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে পরের পর্বে, কারণ বরফের দেশে গল্প কিন্তু কখনোই শেষ নয়। সবাই ভালো থাকবেন।